চারটা মসজিদে সে ঢুকতে পারবে না। একটা হলো মসজিদুল হারাম, হারামের এরিয়া যত দূর তত দূর পর্যন্ত দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা চতুর্দিক দিয়া ফেরেশতাদেরকে পাহারার দায়িত্বে নিয়োজিত করবে। আরেকটা হলো মসজিদুল নববী, ওইটারও এরিয়া আছে, ওর মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে না। আরেকটা হলো এই মসজিদুল আকসা, এরিয়াটা কতটুকু, ওই যে চার দেয়াল, চারদিক দিয়ে দেওয়াল দেওয়া আছে, এরিয়া ঘেরা, এর মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। আরেকটা মসজিদ আছে মসজিদুত তুর, তুর পাহাড়ে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। আরো বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এই মসজিদ হলো এমন মসজিদ যেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব নবীদেরকে একত্রিত করেছে মেরাজের দিন। যখন এই দুনিয়ার সফরে, ইসরার সফরে সব কিছু দেখা দেখা আমার আপনার নবী মসজিদুল আকসায় গেলেন। ওইখানে একটা পাথর ছিল, ওই পাথর একটা ছিদ্র করা পাথর, ওই পাথরের মধ্যে বাহনের দড়ি ঢুকাইয়া আম্বিয়া আলাইহিস সালাম তাদের বাহনকে বাইন্ধা রাখতেন। নবীজি ওই পাথরের সাথে ওনার বাহন বোরাককে বাইন্ধা রাখলেন। এবার ওযু করলেন, ওযু করার পরে মসজিদুল আকসার মধ্যে ঢুকলেন। সব নবীদেরকে আল্লাহ তাআলা ওইখানে একত্রিত করেছে, সকলে দাঁড়ায় অপেক্ষা করতেছে। নবীজিও ঢুকলেন মসজিদে। এইবার নামাজ পড়ানো হবে, সবাই নামাজের জন্য তৈরি। ইমামের খবর নেই, ইমাম কই, ইমাম কই? সবাই আছে, আদম আলাইহিস সালাম আছে, ইউসুফ আলাইহিস সালাম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, ইমাম কই? জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সামনে বাড়ায় দিয়া বললেন, আজকে এই জামাতের ইমামতি করবেন আপনি। এই জন্য আমার আপনার নবী শুধু নবী না, ইমামুল আম্বিয়া, সব নবীদেরও নবী আমার আপনার নবী, নবীদেরও নবী আমার আপনার নবী। এইবার নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করবেন। এখান থেকেই আমার আপনার নবীজির, এই মসজিদ থেকেই আমার আপনার নবীজির মেরাজের সফর শুরু হয়েছে। মেরাজের সফর শুরু হয়েছে এখান থেকে। আমি আর বেশি সময় কষ্ট দিব না আপনাদের। এমনিও যে শীত আমার লাগতেছে আলহামদুলিল্লাহ, আপনারা বসে আছেন তো আমি তো অবাক হইতেছি। নিচেও ঠান্ডা, উপরেও ঠান্ডা, ডাইরেক্ট ভাবে সব ঠান্ডা। আমার নাক দিয়ে মোটামুটি পানি ঝরতেছে আর কি। এখন মেরাজের সফর শুরু হয়েছে। যেই বাহন একবারে দৃষ্টিসীমার শেষ প্রান্তে তার প্রতিটা ধাপ গিয়ে পড়ে। নবীজি পৌঁছায় গেছেন প্রথম আসমানের দরজায়। প্রত্যেকটা আসমানের দরজা আছে, আসমানে প্রত্যেকটা ব্যক্তির জন্য দরজা আছে। এখন আসমানের দরজায় পাহারায় নিয়োজিত আছে ফেরেশতারা। দরজা আওয়াজ করছে জিবরাইল আলাইহিস সালাম, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো তারা অভিবাদন, শুভেচ্ছা, স্বাগতম দিয়া দিয়া দরজা খুলেছে। প্রথম আসমানে সাক্ষাৎ হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম অভিবাদন জানিয়েছেন। আমার আপনার নবীজির জন্য তিনি দোয়া করছে। নিচে নামাজ হইছে কিন্তু কথা হয় নাই। উপরে যখন গেছেন ওইখানে কথাও হয়েছে। এইবার নবীজি আবার দ্বিতীয় আকাশের দিকে সফর শুরু করলেন। ওইভাবে দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে আমার আপনার নবীকে ইউসুফ এবং ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দুইজন খালাতো ভাই, একজন একজনের খালাতো ভাই, এই দুই নবী আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন। ওখান থেকে তৃতীয় আসমান দরজা খোলা হলো, স্বাগতম জানানো হলো। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন। নবীজি দুনিয়ায় আইসা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রশংসা করছে। ওখান থেকে চতুর্থ আসমান দরজা খোলা হলো। ইদ্রিস আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন। এরপরে পঞ্চম আসমান হযরত হারুন আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন। ষষ্ঠ আসমানের দরজা খোলা হলো। মুসা আলাইহিস সালাম অভিবাদন জানাইলেন। এবার সপ্তম আসমানের দরজা খোলা হলো। সপ্তম আসমানে আছে বাইতুল মামুর। একেবারে কাবার বরাবর সপ্ত আকাশে আছে একটা মসজিদ বাইতুল মামুর। দুনিয়ায় যেমন তাওয়াফ চলে ওইখানেও তাওয়াফ চলে।
ওইখানে তাওয়াফ করে ফেরেশতারা। এখন ফেরেশতার সংখ্যা কত? হাদিসের মধ্যে আসছে, এই প্রশ্নের জবাবে নবীজি বলেন, এইভাবে সপ্ত আকাশের উপরে একেবারে বাইতুল্লাহ বরাবর একটা মসজিদ আছে, ওইটার নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদের মধ্যে সব সময় তাওয়াফ চলে, ফেরেশতারা তাওয়াফ করে। একসাথে তাওয়াফ করে 70,000 ফেরেশতা। একদল ফেরেশতা তাওয়াফ কইরা বের হইছে তো শেষ। আমাকে তো টাকা পয়সা থাকলে বারবার উমরায় যাওয়া যাইবে, বারবার হজে যাওয়া যাইবে, ওই জায়গায় আর ওই কাম নাই। ওই 70,000 যে একবার তাওয়াফ করছে, কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না। সুবহান। তাহলে সংখ্যা কত এর হিসাব একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে। ওই জায়গায় বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার জিবরাইল আলাইহিস সালাম একেবারে শেষ প্রান্তে নিয়ে গেলেন, সীমান্তের বড়ই গাছের কাছে। এরপরে কি আছে? জিবরাইল আলাইহিস সালামের যাওয়ার অনুমতি নাই। ওই জায়গায় আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার তার সশরীরে দেখছে। একবার দেখছে হেরা গুহায়, আরেকবার দেখছে এই জায়গায়। প্রথমবার দেখা ভয় লাগছে, দ্বিতীয়বার ভয় লাগলেও আগে একবার দেখার কারণে টেনশন নাই। এটা সীমান্তের বড়ই গাছ আর জান্নাতুল মাওয়ার কাছে এটা। এখন সফর কোথায়, গন্তব্য কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পর্যন্ত আপনার রাহবার ছিলাম, আমার সীমানা শেষ, আমি এই পর্যন্তই আসতে পারি, এরপর আমার যাওয়ার কোনো অনুমতি নাই। এইবার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বিশেষ বাহনে কইরা নিয়ে গেলেন, রফরফে কইরা নিয়ে গেছে। কত কাছে নিছে? একেবারে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এক ধনুক পরিমাণ দূর অথবা তার চাইতে আরো কাছে। আল্লাহ তাআলা এতটা নিকটে নিয়ে গেছে আমার আপনার নবীজিকে। এক ধনুকটা এরকম না, এক ধনুক পরিমাণ দূরত্ব অথবা তার চেয়েও আরো কাছে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়ে গেছেন। ওইখানে নিয়ে গেছেন। লম্বা কথা, মোট কথা হইল সর্বশেষ আমাদের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিচ্ছে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ হাদিয়া দিচ্ছে। হাদিয়া নিয়ে নবীজি চলে আসছে। অনেকে আছে না, যা দিছে কিছু পায় চলে আসছে। পারবে কি পারবে না উম্মত ওইটা আর বলে নাই কিছু। এখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা, বলতেছে কি দিল আল্লাহ দিয়ে? 50 ওয়াক্ত নামাজ। শুনেন, আমি তো উম্মত সরাইয়া আসছি, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমাইয়া নিয়ে আসেন। নবীজি গেছেন, 5 ওয়াক্ত কমছে, আবার আসছে, কত হয়েছে? 45। কাজ হবে না, আবার যা। এভাবে 9 বার যাওয়া আসা কইরা লাস্টে 5 রাকাতে এসে ঠেকছে, 5 ওয়াক্তে এসে ঠেকছে। এবার মুসা আলাইহিস সালাম বলে, আপনি আবার যান, আরো কমান। মনে মনে অনেকে কইব গেলেই তো ভালো, কোনো মতে খালি সপ্তাহে একদিন থাকলে তো আর আমাকে অসুবিধা ছিল, ঠিক না? খুব মজা হইতো না? এখন নবীজি বলতেছে, আমার যাইতে লজ্জা লাগতেছে, আমি আর যাবো না। আল্লাহ তাআলা বললেন, হাবিব, 5 ওয়াক্ত নামাজই আপনার উম্মত পড়বে, তবে আমি বলছি তো 50। আমি কি বলছি? 50। আরে ওয়াক্ত কমায়া দিলাম, কিন্তু সওয়াবের ক্ষেত্রে আমি আল্লাহ কমাবো না। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে কমপক্ষে 50 ওয়াক্তের সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে অল্প কিছু টাচ দিব। অতি বিস্তারিত বলার মতো সুযোগ সময় কোনোটাই নাই। একটা হলো, যেহেতু রজব মাস প্রসিদ্ধ আছে, এই মাসেই নবীজির মেরাজ হয়েছে। 2 নম্বর, যেহেতু মেরাজের সাথে মসজিদুল আকসার একটা সম্পর্ক আছে, এই জন্য মেরাজ এবং মসজিদুল আকসার ফজিলত নিয়ে কয়েকটা কথা আমি আপনাদের খেদমতে বলার ইচ্ছা পোষণ করেছি। কারণ আমাদের সন্তানেরা, আগামী প্রজন্ম যেন জানতে পারে যে এই মসজিদুল আকসা এটা শুধুমাত্র ফিলিস্তিনিদের একটা নামাজের জায়গা, পবিত্র জায়গা, এমনটা নয়, বরং এই মসজিদের সাথে প্রত্যেকটা মুমিনের ঈমানের একটা সম্পর্ক রয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন বছরে হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব
নবীজি যখন বাহিরে দ্বীনি কাজ করতেন, কাফেরদের পক্ষ থেকে যত বাধা বিপত্তি আসতো, আবু তালেব এই বাধাগুলো কামায়া দিতেন। নবীজি যখন ক্লান্ত টেনশন নিয়ে ঘরে ফিরতেন, খাদিজাতুল কুবরা নবীজিকে সান্ত্বনা দিয়ে টেনশন পেরেশানি মুক্ত করতেন। এই দুইজন মানুষ একই বছর দুনিয়া থেকে চলে গেল, মারা গেল। বাহিরে যিনি ছিলেন চাচা, তিনিও মারা গেলেন। ঘরের মানুষ যিনি খাদিজাতুল কুবরা, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। এই জন্য ঐতিহাসিকেরা এই বছরটার নামই দিয়ে দিচ্ছে আমুল হুজুন, পেরেশানির বছর, চিন্তার বছর। ওই বছরেই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত নবীজিকে সফর করালেন, সান্ত্বনা দিলেন। নবীজির মর্যাদা শুধু দুনিয়ার জমিনে নয়, আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন। শুরু হইল কেমনে? হাতিমে কাবার মধ্যে নবীজি ছিলেন। দুইজন ফেরেশতা আয়েশা ওনাকে ডাক দিয়ে উঠায় নিয়ে গেল জমজম কূপের কাছে। ওইখানে নিয়ে নবীজির সিনা চাক করা হলো, মানে বুক কাটা হইল, ওপেন হার্ট সার্জারি করা হইল। ওপেন হার্ট সার্জারি কেমনে করে জানেন? এই সিনার মধ্যে থেকে কাটে। কি দিয়া কাটে জানেন? গ্রাইন্ডিং মেশিন দিয়া কাটে। লোহা কাটা মেশিন দেখছেন? ওই ধরনের মেশিন দিয়ে এটারে কাটে। কাটার পরে এরকম ভাগ করে কষাইয়ের, এরপরে মধ্য থেকে সব হাড় বের কইরা ওইগুলার পরিষ্কার টরিষ্কার যা করার দরকার করে আবার ওইটার প্রতিস্থাপন করে দেয়। আজ থেকে 1-150 বছর আগে বলেন তো এইরকম করা সম্ভব? কেউ কল্পনা করছে? করে নাই। এই জন্য কাফেররাও অথবা এই ব্যবস্থা চালু হওয়ার আগে যারা ইসলাম বিদ্বেষী ছিল ওরাও কইতো, কি কয়, একটা লোকের বুক কাইটা হৃৎপিণ্ড বাইর করবে, পরিষ্কার করবে, ধুবে, আবার রাখবে, আবার এই লোক পয়সা বলে থাকবে, এটা কেমনে সম্ভব? ওই সময় বলতো কেমনে সম্ভব, কিন্তু এখন বলে এটা কোনো ব্যাপারই না। এখন কি বলে? এটা কোনো ব্যাপারই না। একটা মানুষকে পরিপূর্ণ অজ্ঞান করা লাগে না, সে সজাগ থাকবে, শুধু তার এই জায়গাটাকে অজ্ঞান করবে। তার অপারেশন হচ্ছে, সে নিজে নিজে দেখবে, ডাক্তারের সাথে কথাও বলবে, এই পাশ দিয়ে ওপেন হার্ট সার্জারি চলতেছে তাও দেখতেছে। এই বিষয়টা আজ থেকে 50 বছর আগেও কল্পনাতীত ছিল। এজন্য যখন নবীজির মেরাজের ঘটনায় বলা হইতো যে সিনা চেক করা হয়েছে, তখন বলতো আরে মিয়া এইসব আধুনিক কথা বাদ দাও, এই বুক কাইটা ওইগুলা বাইর করলে কি মানুষ বাঁচে নাকি? কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ওইটা করছেন। কোন কোন বর্ণনায় আসছে নবীজির এই সার্জারি, ওপেন হার্ট সার্জারি 2 বার হয়েছে। কোন কোন বর্ণনায় আসছে 3 বার হয়েছে। প্রথমবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন, ওনার দুধ বোন ওনাকে নিয়ে গেছে মাঠে, ওরা ছাগল চড়াইতেছে, নবীজি এক জায়গায় বসা। হঠাৎ করে ওরা খেয়াল করতেছে আসমান থেকে 2 জন লোক নাইমা আসছে। আয়েশা নবীজিকে শিশু বাচ্চা তখন শোয়াইছে, বুক ফেড়ে কি জানি বাইর করছে, আবার ওইগুলা বুকের মধ্যে বইরা দিয়া আস্তে ওরা চলে গেছে, নবীজি উঠা বসছে। এই দৃশ্য দেখে হালিমাতুস সাদিয়ার মেয়ে দৌড় দিয়ে চলে গেছে বাড়িতে, মাকে ডাকতেছে, মা আমার কুরাইশ ভাইয়ের তো এই অবস্থা, 2 জন লোক আসছে, এইরকম বুক চিরে জানি কি করছে। এটা যখন শুনছে হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া এসে দেখে আমার আপনার শিশু নবী বসে আছে, কিন্তু তার মধ্যে ভয়ের একটা ছাপ চেহারার মধ্যে দেখা যায়। এখন কথা হইল, ছোটবেলায় নবীজির সাথে এরকম কেন করা হইল? প্রত্যেকটা মানুষের মধ্যে শিশুকালে কিছু শিশু সুলভ আচার আচরণ থাকে। এই শিশু সুলভ আচার আচরণ আমার আপনার নবীজির মধ্যে ছিল না। নবীজি যখন কোথাও অবস্থান করতেন তখন উনি ভাব গম্ভীর্যতার সাথে বসে থাকতেন, মনে হইতো উনি জানি কোন গভীর বিষয়ে চিন্তা করতেছেন। আল্লাহ তাআলা শিশুকালে সিনা চাক করার মাধ্যমে মানুষের মধ্যে
শিশুকালের কিছু স্বভাব থেকে আল্লাহ তাআলা ওই বিষয়গুলো থেকে আমার আপনার নবীজিকে মুক্ত করে রাখছেন। দ্বিতীয়বার হয়েছে, এটা যৌবনকালে হয়েছে। কেন? কারণ মানুষ যৌবনকালে যখন পদার্পণ করে, বয়সের পরিবর্তনের সাথে মানুষের চাহিদা, কথাবার্তা, ইচ্ছা এগুলো অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায়। একটা ছোট বাচ্চা ছোটকালে 5 টাকার খেলনা পাইলে ওর চাইতে খুশি আর কেউ নেই। আপনি ওই ছেলেটাই যখন যুবক হবে ওরে 5 টাকা দিয়ে দেখেন তো কি হবে। বয়সের সাথে, অবস্থার সাথে মানুষের চাহিদা সবকিছুর পরিবর্তন হয়। এই জন্য যৌবনকালে নবীজিকে আরেকবার সিনাচাক করা হয়েছে, যাতে যৌবনকালীন কিছু বিষয় আছে ওই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা ওনাকে মুক্ত রাখার জন্য এটা করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যেই বিষয়গুলো শরীয়ত নিষিদ্ধ করেছে, হারাম করেছে, নবুয়ত প্রাপ্তির পরে ওই ধরনের কোন কাজ নবুয়তির আগেও নবীজির দ্বারা কখনো সংঘটিত হয় না। মানুষের একটা খাসলাত আছে, অভ্যাস আছে, বদ অভ্যাস। বদ অভ্যাসটা হইল, একটা মানুষ এক সময় গুনাহ করছে, পাপ করছে, করতেই পারে। গুনাহ করছে, পাপ করছে, এটা করতেই পারে। কারণ আল্লাহ তাআলার ঘোষণা হলো, কেউ যদি গুনাহ করে, পাপ করে, খাসভাবে তওবা করলে মাফ করার ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? বরং হাদিসে কি আসছে জানেন? হাদিসের মধ্যে আসছে, মানুষ যদি গুনাহ না করত, মানুষ যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ তাআলা নতুন আর এক জাতি সৃষ্টি করতেন, যাদেরকে গুনাহ করার যোগ্যতা দিতেন। শয়তানের ধোঁকায় পড়ে যদি তাদের গুনাহ হয়ে যাইতো, আল্লাহ তাআলা তারা মাফ চাইলে মাফ করে দিতেন। এজন্য স্বাভাবিক, মানুষের গুনাহ হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু মাফ চাইলে তো মাফ করার ঘোষণাও আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে একটা মানুষ মন্দ ছিল, দুষ্ট ছিল, সে আল্লাহর কাছে তওবা করছে, ক্ষমা চাইছে, দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে ভালো হয়ে গেছে। আগে সে গান গাইতো, বিড়ি সিগারেট খাইতো, অন্যান্য খারাপ কাজ করতো, এখন সে করে না। এলাকার মানুষও জানে আগে করতো, এখন করে না। এই ভালো মানুষটা এখন তো সে ভালো। ও যদি আরেকজন বিড়ি খোররে গিয়া বলে, ভাই বিড়ি সিগারেট খাইয়েন না, এটা ভালো না, আমরা মানুষ কি অভ্যাস জানেন? ও তখন বলবে, এত সুফিগিরি দেখাইও না, কয়দিন বাদ দিছো খাওয়া, আমি তো ডেলি 10 টাকা খাই, তুমি তো 40 টাকা খাইতা। এরকম বলার লোক তো মাশাআল্লাহ নাই। দেখেন, নবীজি নবুয়তির পরে যেই বিষয়গুলো শরীয়ত নিষিদ্ধ করেছে, এই বিষয়গুলো নবীজি নবুয়তির আগেও করেন নাই। যেমন নবুয়তির আগে মদ খাওয়া তো হারাম ছিল না, বরং নবুয়তির পরেও কিছুকাল মদ খাওয়ার বৈধতা ছিল, হারাম ঘোষণা হয় নাই। অথচ আমার আপনার নবী হারাম হওয়ার আগের কথা তো পরে, নবুয়তির আগেও কোনোদিন মদ ছুঁয়েও আমার আপনার নবী দেখে নাই। সুবহানাল্লাহ। গান বাদ্য এইসব শরীয়তে হারাম, কোনো সন্দেহ নাই। আমার আপনার নবী নবুয়তির আগে কোনোদিন গানের মজলিসে পর্যন্ত বসে নেই। গান গাওয়া তো বহুদূর। নবীজি বলেন, একবার তখন উনি কৈশোরকালীন বয়সে, এক বাড়িতে গানের অনুষ্ঠান হবে, বিবাহ শাদী হবে, গানের অনুষ্ঠান হবে, নাচ গান হবে। আপনাদের সমাজে, আমাদের সমাজে এখন এই জিনিসটা অনেক জায়গায় আছে। বিবাহ শাদীতে গান বাদ্য আছে নাকি আপনাদের অঞ্চলে? এটা মূলত আবু জেহেল মার্কা কামকাজ। জাহেলিয়াতের সময়, বিবাহের সময়, এই বিবাহের মধ্যে গান বাদ্য তারা বাজে। এগুলো সামাজিক কথা, এগুলো বলার দরকার। আমি যে ওয়াজ করবো তার যে সামাজিক কথা বেশি দরকার। মনে করেন বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য, বিবাহ কার সুন্নাত বলেন তো? আরো জোরে বলেন। বিবাহ হলো এমন একটা আমল যেটা অবস্থার আলোকে হুকুম পরিবর্তন হয়। কোন কোন সময় এই বিবাহটা ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। কোন কোন সময় ওয়াজিব হয়, কোন কোন সময় সুন্নাতে মুআক্কাদা হয়, কোন কোন সময় সুন্নাত হয়, কোন কোন সময় এই বিবাহ করাটা মাকরুহ হয়ে যায়, কোন কোন সময় নিষিদ্ধ হয়ে যায়। এই বিবাহ একটা ইবাদত। দুনিয়াতে কোন ইবাদত আছে
যেই ইবাদতের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায়া দেয় নাই, এমন কোন ইবাদত এই দুনিয়াতে আছে? নাই। তাহলে আমাদের সমাজে, মুসলিম সমাজে যেই বিবাহ শাদী হয়, মুসলমানদের বিবাহ শাদী কেমনে হওয়ার দরকার নবীজি মনে হয় শিখায়া যায় নাই আমাদের। প্রত্যেকটা ধর্মে বিবাহ আছে, প্রত্যেকটা ধর্মে বিবাহ আছে, প্রত্যেকটা ধর্মের বিবাহ রীতি নীতি পদ্ধতি আছে। হিন্দু ধর্মের বিবাহের কিছু রীতিনীতি আছে, খ্রিস্টানদের বিবাহের কিছু রীতিনীতি আছে। এখানে যদি আপনাদের আশেপাশে বৌদ্ধরা থাকে, দেখবেন বৌদ্ধদের বিবাহের কিছু রীতিনীতি আছে। মুসলমানদের বিবাহের শরীয়তের নির্ধারিত কিছু রীতিনীতি আছে। কিন্তু আফসোস কি জানেন, কোন হিন্দু মুসলমানদের বিবাহের কোন রীতিনীতি গ্রহণ করে না। ওরা ওদের ধর্মীয় অনুশাসন মতে বিবাহ অনুষ্ঠান পরিচালনা করে। খ্রিস্টানেরা তাদের ধর্ম মতে বিবাহ শাদীর অনুষ্ঠান পরিচালনা করে। বৌদ্ধরা তাদের ধর্মের অনুসারে বিবাহ অনুষ্ঠান পরিচালনা করে। একমাত্র মুসলমান যারা সব ধর্মের সবগুলো মিলাইয়া এরপরে বিবাহ শাদীর মধ্যে অনুষ্ঠান আয়োজন করে। গায়ে হলুদ দেয় না? নাই তো। আছে? কি করে এই দিন মেয়ের বাড়িতে ছেলের লোক যায়, ছেলের বাড়িতে মেয়ের লোক যায়। বন্ধু বান্ধব চিন্তা করে, বউ এই বন্ধু বিবাহ করার পরে তো আর মুখে হাত দেওয়া যাবে না, আজকে গায়ে হলুদ দেওয়ার নামে একটু মুখে ডলা দিয়া দিই। খাটাস তোর লজ্জা করে না? তোর বউয়ের গায়ে আর একজন হাত দিল, তোর তো গলায় দড়ি নিয়ে মরে যাওয়া উচিত ছিল। মুসলমানের ঘরে কেন জন্ম নিবি? এ ধরনের আরো অনেক কর্মকাণ্ড বিবাহ শাদীর মধ্যে হয়, গান বাদ্য হয়, নাচ গান হয়। আর এখন তো আরো বেহায়া বলা। এলিট শ্রেণী যত সভ্যতা দেখবেন উন্নত, ওইগুলার মধ্যে পচা জিনিস তত বেশি। নাচ গান শুরু হয়েছে, সব নাচ। হ্যাঁ রে, বর করে লজ্জা শরম নাই, ওইটাও নাচ। বড় নাচে, ওর ওয়াইফও নাচে, বন্ধু বান্ধবের সাথে গা ডলে ডলে নাচে। আরে শাশুড়িও মাঝে মধ্যে নাচা শুরু করে জামাইয়ের সাথে। এটা কি মুসলমানদের বিবাহ হতে পারে? যেটা বলেন পারে। বাংলাদেশে প্রতি মিনিটে বিবাহ বিচ্ছেদ হয়, প্রতি মিনিটে বিবাহ বিচ্ছেদ হয়। কেন হয় জানেন? খোঁজ নিয়ে দেখবেন, বিবাহ হয়েছে ঠিক, এটা সুন্নাত পদ্ধতিতে হয় না। তা আমি তো আর এই আলোচনার মধ্যে যাব না, ওইটা প্রসঙ্গক্রমে আসলো তাই বললাম। এজন্য আমাদের বিবাহ হবে নবীজির তরিকায়। দেখবেন খরচ কম, মহরানা কম, কিন্তু আল্লাহ তাআলা ওই সম্পর্কের মধ্যে রহমত আর বরকত ঢেলে দিবে। এজন্য নবীও এক হাদিসের মধ্যে বলেন, আ'যামুন নিকাহি বারাকা আইসারুহা বাউনা। যেই বিবাহে যত খরচ কম, সেই বিবাহের মধ্যে তত বরকত বেশি। এজন্য যুবক যারা আছো, তোমরা একটা ধৈর্য নিয়ে চলে আসবা, খরচ তো হইলই না। এই কাম আবার হইল না। তা নবীজি বিবাহ অনুষ্ঠানে গেছেন, তিনি বলতেছেন এখন গান শুরু হবে, সবাই প্রস্তুতি নিচ্ছে। আমারেও ডাকতেছে, আসো মুহাম্মদ আসো আসো। উনি তো কিশোর তখন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা যখন আমাকে ডাকতেছে, গানের অনুষ্ঠান শুরু হবে, হঠাৎ আমার দু চোখ জুড়ে ঘুম চলে আসলো। আমি এমন একটা জায়গায় চলে গেলাম যেখানে কেউ নাই, আমি ওখানে শুয়ে পড়লাম, ঘুমায় গেলাম। এক ঘুমে সারা রাত অতিবাহিত হয়ে গেছে, আমি কিছুই টের পাই নাই। আবার ঘুম ভাঙলো তখন সূর্যের আলো আমার মুখের উপরে এসে পড়লো যখন। দেখেন নবীজি কৈশোরকালে আল্লাহ তাআলা তাকে এই ধরনের বাদ্যযন্ত্র, গান, নাচ গান থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে। নবীজি আর একবার বলেন, যখন কাবা ঘরের সংস্কার শুরু হলো, কুরাইশরা কাবা ঘর সংস্কার করবে, নিঃসন্দেহে মসজিদ নির্মাণ করা, মসজিদ নির্মাণে অংশগ্রহণ করা, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, নিশ্চয়ই এটা বড় ফজিলতের কাজ। আর যদি ওই মসজিদের কাজটা যদি হয় মসজিদুল হারাম, আল্লাহর ঘরের ওই কাজ, এটা নিঃসন্দেহে আরো বড় ফজিলতের কাজ। সবাই মিলে পরামর্শ করলো, এত বড় এক বরকতময় কাজ আমরা করব, যেই পোশাক গুলো পরে আমরা পাপ করি, অন্যায় করি, অপরাধ করি, এই পোশাক গুলো গায়ে তাইলে রাখা যাবে না। এই পোশাক গায়ে দিয়ে এই ঘরের কাজ করা যাবে না। কি করা যায়? বলে সব পোশাক খুলে ফেল,
একেবারে জন্মদিনের পোশাক পইরা আমরা মসজিদ সংস্কারের কাজ করব। জন্মদিনের পোশাক চিনেন? জন্মদিনের পোশাক চিনেন না? মানে একেবারে বিবস্ত্র হয়ে আমরা কাজ শুরু করব। নবীজি বলেন আমার পরনে লুঙ্গি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছে, ও মুহাম্মদ, সকলে পোশাক খুলে ফেলতেছে, তুমিও খুলে ফেলো। নবীজি বলেন এই কথা বলার সাথে সাথে আমি চিন্তা করলাম খুলতে হবে। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেলাম। তাদের কাজ শেষ হইল, এরপরে আমার হুঁশ ফিরল। দেখেন, ফরজ পরিমাণ ঢেকে রাখা, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা মুসলমানের ছেলেদের জন্য ফরজ। সতর ঢেকে রাখা ফরজ। নবীজি যদি সতর খুলতেন, ওই কাফেররা নবুয়তির পরে নবী যখন বলতেন সতর ডাইকা রাখো, কাফেররা তখন বলতো, মুহাম্মদ তুমিও তো আমাদের সাথে ওই রকম এক সময় করছিলা। নবীজিকে এই কথাটাও যেন কেউ না বলতে পারে, এই জন্য নবীজি নবুয়তি পাওয়ার পর যে বিষয়গুলো শরীয়ত নিষিদ্ধ করেছে, ওই ধরনের বিষয় থেকে নবুয়তির আগেই আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে হেফাজত করেছে। নবুয়তির আগেও যেমন ছিল, পরেও তেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে এই জন্য সিনা চাক করা হলো, যাতে যৌবনকালীন কোনো প্রভাব তার মধ্যে না পড়ে। এরপরে মেরাজের সময় আবার পুনরায় সিনা চাক করার কারণ হলো, একটা মানুষ দুনিয়ার জগতে একরকম, কিন্তু সফরটা হবে ঊর্ধ্ব আকাশে। ওইখানে যাওয়ার জন্য বিশেষভাবে তাকে প্রস্তুত করতে হবে। আপনারাও জানেন, অনেক সময় পৃথিবী থেকে মানুষ মহাকাশে যায়, মহাকাশে লোক পাঠায় নাসা। কেউ যদি যেতে চায়, এইরকম না আপনার মন চাইছে আপনি ঢাকা যাবেন, কক্সবাজার গেলেন, ফ্লাইটের টিকিট কাটলেন, আস্তে কইরা উইঠা চলে গেলেন বিমানে ঢাকা, এটা হবে না। টাকা থাকলেই মনে চাইলেই মহাকাশে চলে যাওয়া যাবে না, বরং মহাকাশে পাঠানোর আগে নাসার তত্ত্বাবধানে দীর্ঘ সময় আপনার ট্রেনিং হবে। কারণ এই জায়গার অবস্থা আর মহাকাশের অবস্থা এক নয়। ওইখানে আপনি যেটাকেই রাখবেন সেটাই শূন্যে ভেসে থাকবে, আপনিও শূন্যে ভেসে থাকবেন। তাহলে কেমনে খাবেন, কেমনে চলবেন, কেমনে জরুরত সারবেন, সবগুলোর ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? যখন ট্রেনিং শেষ হয়, এরপরে মহাকাশে পাঠানো হয়। নবীজিকে আল্লাহ তাআলা সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমের মেহমান বানাবেন। এত লম্বা সফর, এর জন্য নবীজিকে আল্লাহ তাআলা ওই সময় সিনা চাকের মাধ্যমে ঊর্ধ্বলোকে ভ্রমণের উপযুক্ত করে তুললে। এইবার শুরু হলো সফর। প্রথম হইছে জমিন থেকে জমিনে, এরপরে জমিন থেকে আরশে আজিমে আসমানে সফর শুরু হলো। আল্লাহ তাআলা বলেন সফর শুরু হবে কিসে? বলে বোরাকে। বোরাক কি? আমরা আগে ছোটবেলায় দেখতাম, এখন আছে কিনা জানি না, মাহফিল টাহফিলে পোস্টার পাওয়া যেত, বোরাকের পোস্টার দেখছেন নি? বোরাক আমাদের এই অনেক সময় ঢাকার মধ্যে গাড়ির নামও আছে বোরাক, এখনো আছে বোরাক পরিবহন। বোরাক বানাইছে কেমনে? সাদা একটা ঘোড়া দিছে, এর দুইটা ডানা দিছে, মানুষের মতো একটা মাথা লাগায় দিছে, আবার মাথাটা লাগাইছে মাইয়া গো মাথা লেখা দিছে, এটা বলে বোরাক। নাউজুবিল্লাহ বলে। বোরাক কি এরকম ছিল নাকি? বোরাক হলো গাধার চেয়ে ছোট, খচ্চরের চাইতে বড়। এই দুইটার মাঝামাঝি সাইজের ছিল বোরাক। বোরাকের গতি কত ছিল? নবীজি বলেন বোরাকের গতি প্রতি পদক্ষেপে, প্রতি ধাপে বোরাক দৃষ্টিসীমার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়া যাইতে পারত। অনেকে কয় বোরাকের গতি হইল বারকুন, মানে বিদ্যুৎ। বিদ্যুতের গতি হইল সেকেন্ডে 1,86,000 মাইল। বোরাকের গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, প্রতি ধাপে বা প্রতি পদক্ষেপে। এটা ভুল কথা। আচ্ছা, দৃষ্টিসীমার শেষ কোণ পর্যন্ত, এর দূরত্ব নির্ণয় করা আমাদের জন্য অতীব অতীব কঠিন। আমরা দুনিয়া থেকে, পৃথিবী থেকে সূর্যকে দেখি, দেখেন তো নাকি? দুপুরবেলায় যখন একটু বেশি প্রখর রোদ থাকে দেখা যায় না, সকালেও দেখা যায়, বিকালেও দেখা যায়। বলেন তো
সূর্য কি পৃথিবীর চাইতে ছোট না বড়? কত বড়? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী সূর্য সুন্দর মতো গায়ে ফেলতে পারবে। তাই তো ছোট দেখা যায় কেন? দূরত্বের কারণে। দূরত্বের কারণে ছোট দেখা যায়। এর দূরত্ব কতটুক? 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য দুনিয়াতে আলো পাঠায়। সূর্য যখন তার কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে আলো পাঠায়, সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 34 সেকেন্ড মনে হয়। কারণ আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। আপনি এটাকে ভাগ দিবেন 9,30,00,000 মাইল দিয়ে, তাহলে উত্তর 8 মিনিট 34, 30, 32, 34 এরকম একটা আসবে মনে হয়। তাহলে সূর্যের আলো 8 মিনিট 30 সেকেন্ডে দুনিয়াতে পৌঁছায় যায়। এটা আলোর গতি, বিদ্যুতের গতি। এখন আসেন, যখন রাতের আকাশে আকাশটা পুরো পরিষ্কার থাকে, আমরা আকাশে মিট মিট করে তারা জ্বলতে দেখি। তারা আমরা আমাদের চোখে কি দেখি? চোখে দেখি যে সূর্যের চাইতে তারা অনেক ছোট। আসলে কি তারা ছোট? সূর্যের যেমন আলো আছে, তারারও আলো আছে। সূর্য যেমন পৃথিবীর কেন্দ্রের দিকে আলো নিক্ষেপ করলে 8 মিনিট 34 সেকেন্ডে চলে আসে, পৃথিবীর ওই তারা সৃষ্টির শুরু থেকে নিয়ে তারা তার আলো পৃথিবীর দিকে নিক্ষেপ করেছে। বাস্তবতা হলো সূর্যের আলো 8.5 মিনিটে পৌঁছিয়ে যায়, কিন্তু ওই তারার আলো কোটি কোটি বছর পার হয়ে গেছে। এখনো সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে পৃথিবীর দিকে আলো ছুটে আসছে। কোটি কোটি বছর পার হয়ে গেছে, এখনো একটা তারকার আলো পৃথিবীর কেন্দ্রতে পৌঁছাইতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই তারকা কত দূরে, এটা কি মানুষের নির্ণয় করা সম্ভব? এখন এই তারকা কত বড়? যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই মহাকাশের সবচাইতে ছোট যেই তারকাটা, ওইটার মধ্যে পৃথিবীর চাইতে বড় 13 লক্ষ গুণ সূর্যের মতো মিলিয়ন মিলিয়ন সূর্য ওই ছোট্ট তারকাটা গায়ে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এক একটা তারকার বিশালতা কত, কত জায়গা নিয়ে এক একটা তারকা আছে। এখন আকাশে কি তারকা একটা দুইটা নাকি? এর হিসাব দুনিয়ার কোন বিজ্ঞানী করতে পারবে না। অগণিত ওই রকম বড় বড় তারকা আছে। এখন আসেন, এই তারকাগুলো আছে কোথায়? এই তারকাগুলো আছে প্রথম আসমানের নিচে। এর দ্বারা তুই একটা প্রশ্নের জবাব আমাদের চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামা'আদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর আকাশকে নক্ষত্র পুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। তার মানে আমরা যত তারকা দেখি সব প্রথম আসমানের নিচে। এই তারকার হিসাব দুনিয়ার কোন বিজ্ঞানী বিজ্ঞান দিতে পারবে না। এত এত তারকা, সুবিশাল তারকা আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে রেখেছেন। ওই কাফেররা, ইসলাম বিদ্বেষীরা এক সময় বলতো, এত দূর বোরাক কেমনে গেল, কেমনে যাওয়া সম্ভব? অনেক প্রশ্নের জবাব, যেমন আমরা ওই ছোটবেলায় ওয়াজ শুনতাম, যেই লোকটা ইমানদার, যারা পরিমাণ ঈমান নিয়ে মরতে পারবে, যাকে আল্লাহ ছোট জান্নাত দিবে, তার জান্নাতের পরিধিটাও হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। শুনছেন না? এটা তো নতুন হাদিস না, 1,500 বছর ধরে আমরা শুনে আসছি, আমাদের পূর্ববর্তী প্রজন্মরা শুনেছে। তখন ওই নাস্তিকেরা তখনও ছিল, বলতো, দেখ হুজুরে বলে কি, আমরা মানুষের স্লোগান দেই 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আবার এই 2টার বেশি যেন না হয়, এর জন্য যা কিছু দরকার সবগুলা ফ্রিতে দেই। কেন দেই? পরে লোক বাইরে গেলে থাকার জায়গার অভাব হয়ে যাবে, খাবারের অভাব হবে, দুনিয়াতে বসবাসের জায়গা কমে যাবে। আবার এই হুজুররা কি ওয়াজ শোনায়, আমরা দেখি জায়গা সংকট হয়ে যাইতেছে। হুজুররা কয়, এরা নাকি মরার পরে সবচাইতে ছোট যে পাবে সেও দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাত পাবে। এটা আগে বলতো, কিন্তু এখন এই কথা বিজ্ঞানী স্বীকৃতি দেয়।
আল্লাহ তাআলা আকাশ একটা সৃষ্টি করেন নাই, 7 স্তর বিশিষ্ট সৃষ্টি করেছেন। বাকি 6টার কথা বাদ দেন, আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে এত জায়গা রাখছে। তিনি যদি তার কোনো বান্দাকে এই দুনিয়ার 10 গুণ পরিমাণ নয়, 10,000 গুণ পরিমাণ এক একটা জান্নাত দেয়, প্রথম আসমানের নিচে যে জায়গা আছে ওই জায়গাটাই শেষ হবে না। এখন আসেন, দুনিয়া থেকে কোটি কোটি আলোকবর্ষ মাইল, এখন আবার কইতে পারে আলোকবর্ষ মাইল কারে বলে? আলোকবর্ষ মাইল হইল এখান থেকে আপনি ছোটা শুরু করবেন, আপনার গতি হবে সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতিতে 1 বছরে আপনি যত দূর অতিক্রম করতে পারবেন ওটাকে বলা হয় 1 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ। আমরা যেই তারকাগুলো দেখি এগুলো কোটি কোটি আলোকবর্ষ মাইল দূরে, এগুলাও তাহলে আমাদের দৃষ্টিসীমার শেষ প্রান্ত নয়, বরং আমাদের দৃষ্টিসীমার শেষ প্রান্ত আরো দূরে। আল্লাহ তাআলা ওই বুরাককে এমন পাওয়ার দিয়েছে যে ও এক স্টেপ যখন যায় দৃষ্টিসীমার শেষ পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ তাআলা যদি চান, এটা অসম্ভব কোনো কিছু নয়, অবিশ্বাসের কোনো কিছু নাই। যাই হোক, এইবার নবীজি বুরাকে সফর শুরু করলেন। সফর প্রথমে হবে ইসরা, মানে যেই ভ্রমণটা জমিন থেকে জমিনে, ওটা হলো ইসরা। আল্লাহ তাআলা সেই কথা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ভূত পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল আকসা এটা আবার কি বলে? আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশকে তিনি বরকতময় করেছে। মসজিদুল আকসার আশেপাশের জায়গাগুলো সব বরকতময়। যেখানে মসজিদুল আকসা এরিয়াটা কোন পর্যন্ত, আপনারা যদি কেউ বর্তমান সময়ের ছবি দেখে থাকেন দেখবেন ওই মসজিদ এরিয়ার চারদিক দিয়ে উঁচু দেওয়াল দেওয়া আছে, ওইটারে বলা হয় ওল্ড সিটি। এই গোটা অংশটা, গোটা চত্বরটাকেই মসজিদুল আকসা বলা হয়। যেমন আপনাদের মসজিদ, মসজিদের সামনে যে ফাঁকা জায়গা বা চত্বর থাকে, এটারও কিন্তু বলে ওই জায়গায় যদি কেউ দাঁড়ায় থাকে, মসজিদের ভিতরে ঢুকে নাই, ওই জায়গায় দাঁড়ায় আছে, কই আসস? আমি মসজিদে আছি, ভেতরে কিন্তু নাই। এই চত্বরটাও এর অন্তর্ভুক্ত। যেমন হারামের এরিয়া, কেউ যদি মসজিদুল হারামে নামাজ পড়ে, একেবারে ইমামের সাথে সামনের কাতারে গিয়ে পড়ে, বাইতুল্লাহর একেবারে সামনে পড়ে, তার যে সওয়াব হবে গোটা হারামের এরিয়ার মধ্যে যদি নামাজ পড়ে জামাতে, ওই সওয়াবটাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা বলেন, যিনি মসজিদুল আকসার আশপাশকে বরকতময় করেছেন। রাত্রিকালীন এই ভ্রমণ কেন করাইলেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার বান্দাকে তিনি কিছু নিদর্শন দেখানোর জন্য রাত্রিকালীন ভ্রমণ করাইছেন। এখানে আল্লাহ তাআলা নবীজিকে আবদুল শব্দ দ্বারা অভিহিত করেছে, কারণ একটা মানুষ পরিপূর্ণ আব্দ তথা আল্লাহর গোলাম হতে পারলেই সে সফল, আল্লাহর গোলাম হতে পারলেই সফল। এই জন্য দেখবেন খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, ওরা বাড়াইয়া বলে, অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি বলতেছেন, আমি হলাম আল্লাহর বান্দা, আমি নবী, আমার একটা কিতাব দেওয়া হয়েছে। এখন বিষয় হলো, আল্লাহ তাআলা নবীজিকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় রাত্রিকালীন সফর করিয়েছেন কেন? আল্লাহর নিদর্শন সমূহ দেখানোর জন্য। কি নিদর্শন দেখাইছেন? ওই দিক গেলে অনেক দূর চলে যেতে হবে আমাকে, সাথে সাথে মসজিদুল আকসায় সফর করাইলেন। আমরা এখন বলতে পারতাম কেন করাইছে,
অন্য মসজিদ ছিল না, বা মক্কা থেকে সরাসরি আসমানে নিয়ে যেতে পারতো না। আল্লাহ জানাইলেন, শোনো, তোমরা যা ভাবতেছো তা না, মসজিদুল আকসা হলো এমন এক মসজিদ যার আশপাশ এরিয়াকে আমি আল্লাহ বরকতময় করেছি। সুবহানাল্লাহ। এই জন্য ফিলিস্তিনের ওই জমিন, জেরুজালেমের ওই জমিন বরকতময় জমিন। ওই মসজিদের সম্পর্কে আমাদের জানার দরকার আছে। তাহলে মসজিদ সম্পর্কে জানলাম যে এটা এক নাম্বার মসজিদুল আকসা, এটা হলো বরকতময় এক জায়গা। 2 নাম্বার ওই জেরুজালেমের জমিন, আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে বলেছেন পবিত্র ভূমি, পবিত্র জমিন। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলদেরকে ওই জেরুজালেমের কর্তৃত্ব ফিরাইয়া দিতে চাইছেন, তখন ওইখানে বসবাস করতো আমালিকা গোত্র। ওরা বেশ শক্তিশালী ছিল, এত শক্তিশালী একজন 10-12 জনকে নির্দ্বিধায় বেঁধে ফেলতে পারত। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে যুদ্ধ করার নির্দেশ দিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে, আপনি বনি ইসরাইলদেরকে জানায় দেন ওরা শুধু ওদের সাথে যুদ্ধ করার জন্য সামনে যাবে, শহরে ঢুকবে, আর কোনো চিন্তা নাই। ওরা যতই শক্তিশালী হোক, আমি আল্লাহ ওদের বিরুদ্ধে বনি ইসরাইলদেরকে বিজয় দান করব। যুদ্ধের আগেই যুদ্ধ জয়ের সুসংবাদ দিয়া মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন। আর মুসা আলাইহিস সালামও তার উম্মতদেরকে বলতেছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। বলে, হে আমার সম্প্রদায়, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস, হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র জমির মধ্যে ঢুকে পড়ো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তাআলা তোমাদের লেখা দিয়েছে, ওই জমিনের মধ্যে ঢুকো। শুধু সামনের দিকে যাইবা, পেছনের দিকে ফিরবা না, বিজয় তোমাদেরই হবে। কারণ আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা ওই জমির মালিক তোমাদেরকেই বানায় দিছে, লেখা দিছে। শুধু সামনে যাবা, পেছনে হটবা না, পেছনে ফিরবে না। যদি পেছনের দিকে আসো ক্ষতিগ্রস্ত হইবা, আর যদি সামনের দিকে যাও, ওই পবিত্র ভূমির মালিকানা কর্তৃত্ব আল্লাহ তোমাদেরকেই দিয়ে দিবে। তাহলে মসজিদুল আকসা তথা জেরুজালেমের ভূমিটা হলো পবিত্র ভূমি। এ ঘোষণা কার? বরকতময় ভূমি, পবিত্র ভূমি। এই জেরুজালেম মসজিদুল আকসার সাথে আমাদের সম্পর্ক কিসের? এটা হলো মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা। ওইদিকে ফিরেই প্রথম মুসলমানেরা নামাজ পড়তো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাহ নাহওয়া বাইতুল মুকদ্দাস। নবীজি যখন মক্কায় নামাজ পড়তেন, বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই, আর কাবা তার আর বাইতুল মুকদ্দাসের মাঝে থাকতো। কারণ মক্কা থেকে জেরুজালেম হলো উত্তর দিকে। নবীজি কাবার দক্ষিণ পাশে দাঁড়াইয়া উত্তর দিকে মুখ করতেন। সামনে বাইতুল্লাহ থাকতো, আর তারপরে গিয়ে থাকতো হলো মসজিদুল আকসা, জেরুজালেম। এইভাবে নবীজি নামাজ পড়লেন। বাদামা হাজারা ইলাল মদিনাতি 16 শাহরা, এরপরে নবী হিজরত করলেন মক্কা থেকে মদিনা। মদিনাও কিন্তু মক্কা থেকে উত্তর দিকে, আর মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার উত্তরে হলো মসজিদুল আকসা। এইবার নবীজি যখন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, বলেন তো কাবা নবীজির সামনে থাকে নাকি পেছনে পড়ে যায়? পেছনে পড়ে যায় কাবা। নবীজির অন্তরের মধ্যে তামান্না, আশা, আরে কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো কতই না ভালো হইতো। এভাবে নবীজির মনে তামান্না। একদিন নামাজে দাঁড়াইছেন, নামাজের মধ্যে অন্তরের মধ্যে এই কামনা বাসনা অতিমাত্রায় জাগ্রত হয়েছে। নবীজি নামাজের মধ্যে আর আকাশের দিকে তাকায়, মনের মধ্যে চিন্তা, আরে কাবা যদি মুসলমানদের কিবলা হইতো। নবীজি মুখ দিয়েও কিছু কয় না, শুধু আকাশের দিকে তাকাইতেছে। বলেন তো, দুনিয়ার মানুষ যদিও কারো খবর, অন্তরের খবর জানে না,
নবীজি আকাশের দিকে কেন তাকায় দুনিয়ার মানুষ জানবে না, বুঝবে না, কিন্তু নবীজি কেন তাকায়, নবীজির মধ্যে অন্তরের মধ্যে কি চাওয়া দুনিয়ার কেউ জানুক আর না জানুক, যিনি জানেন যিনি বোঝেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আরে আল্লাহ তো দেখতেছে, কেন আপনি উপরের দিকে তাকান? আল্লাহ তাআলা জানে, দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনার অন্তরের মধ্যে কি চাওয়া আমার জানা আছে, কেন আপনি উপরে তাকান আমি সেটা জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অবশ্যই অবশ্যই কিবলা পরিবর্তন করে দিব। মসজিদুল আকসার দিক থেকে আপনার কিবলা কাবার দিকে ঘুরাইয়া দিব। কেন দিব শুনেন, তারদাহা, আপনার সন্তুষ্টির জন্য, আপনার খুশির জন্য। আমি আল্লাহ জেরুজালেম মসজিদুল আকসা থেকে আপনার জন্য, আপনার খুশির জন্য কাবাকে আমি আল্লাহ কিবলা বানায় দেব। নবীজির সম্মান বুঝেন? আল্লাহ তাআলা বলতেছে আপনার সন্তুষ্টির জন্য আমি কিবলা অবশ্যই পরিবর্তন করে দেব। নবীজির মনে যেটা চায় আল্লাহ সেটা পূরণ করবে বলতেছে। এখন নামাজ হয়েছে 2 রাকাত, আমরা গ্রামের ভাষায় কই না, এখন সব দেখাশোনা হয়েছে, ছেলে মেয়ের মধ্যে সব পছন্দ হয়েছে, পরিবার পছন্দ, মেয়ে পছন্দ, কুফুতে মিলছে, কথায় মিলছে, সব কিছুতে মিলছে। এখন মুরব্বীরা কই শুভ কামে দেরি করতে নাই, শুভ কাজে কি করতে নাই, দেরি করতে নাই, কারণ এর মধ্যে কোন সময় শয়তান এসে পাকড়া দিব তার ঠিক আছে। এই জন্য পাল্টাই তো দিমই, তাহলে দেরি আর করার দরকার নাই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, নামাজ 2 রাকাত হইছে, তাতে কি আপনি আপনার চেহারাটাকে মসজিদুল হারামের দিকে ঘুরায় ফেলেন। বাকি 2 রাকাত নামাজ নবীজি ওই দিকে ফিরে পড়লেন। যেই জায়গায় পড়ছেন ওই জায়গায় এখন একটা মসজিদ, নাম হলো মসজিদুল কিবলাতাইন। ওই মসজিদ, ওইখানে গেলে দেখা যায় এখন কাবার দিকে ফিরে নামাজ পড়ে। আগে জেরুজালেমের দিকে ফিরে পড়তো, তার একটা চিহ্ন দেওয়া আছে। এই জন্য ওই মসজিদুল আকসা এটা হলো মুসলমানদের কিবলা, যেই দিকে ফিরে নবীজি দীর্ঘকাল নামাজ পড়েছেন। এই জন্য মসজিদুল আকসার প্রতি মানুষের মুহাব্বত থাকার কারণ হলো ওই মসজিদের সাথে আমার আপনার নবীজি এবং মুসলমানদের দীর্ঘকালের নামাজের ইবাদতের সম্পর্ক রয়েছে। এই মসজিদ হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আওয়ালা, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটা? আল্লাহর নবী বললেন, আল মসজিদুল হারাম, মসজিদুল হারাম হলো প্রথম মসজিদ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই মানুষের জন্য নির্মিত প্রথম ঘর কোনটা? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন, যেটা মক্কায় অবস্থিত। এর মধ্যে কি আছে? মানুষের জন্য হেদায়েত এবং বরকতে ভরপুর এই ঘর, এটা হলো বাইতুল্লাহ, পৃথিবীর প্রথম মসজিদ। এরপরে জিজ্ঞাসা করা হলো, এরপরে কোনটা বানানো হয়েছে? সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি বলেন, আল মসজিদুল আকসা, এরপরে বানানো হয়েছে মসজিদুল আকসা। আবু যর গিফারি প্রশ্ন করতেছে, কাম কানা বাইনাহুমা, এই দুইটার মধ্যে ব্যবধান কত বছরের? নবীজি বললেন, 40 সানা, 40 বছরের ব্যবধান। কেমনে হইল এটা? এখানে ব্যাখ্যার বিষয় হলো, কাবা ছিল নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময়, এটা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, কিছুই ছিল না। রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে যখন ওনার শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম ও হাজেরা আলাইহিস সালামকে নিয়ে রাইখা আসলেন,
ওই জনমানবহীন প্রান্তরে যেই জায়গায় কাবা, ওই জায়গায় যখন গেছে এই জায়গায় দেখে কিছু নাই, একটু কিছু বালু ফালায় রাখলে যেমন উঁচু হয়ে থাকবে এরকম একটা টিভি, আর কিছুই নেই। ওটাই মূলত আল্লাহর ঘর ছিল। যেহেতু ওই সময় ওটা ঘরের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু জায়গাটা ছিল। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম মিলে দুইজনে ওই ঘরকে তৈরি করলেন। আজকে বাইতুল্লাহ যেই স্ট্রাকচার আমরা দেখি, চার কোণার একটা ঘর, মূলত ওই ধরনেই ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম বানাইছিলেন। তবে এখন যেটা দেখা যায়, ওই মাপটা ইব্রাহিম আলাইহিস সালামের মাপ নয়, বরং কাবাটা আরো বড় ছিল। কুরাইশেরা একবার সংস্কার করার সময় ছোট বানায় ফেলছে। মূলত মূল ঘরের মধ্যে হাতিমে কাবা যেটাকে বলা হয় ওটাও ছিল না। হাতিমে কাবা আবার কোনটা? হাতিমে কাবা হইলো, আপনারা ছবির মধ্যে দেখছেন না, কাবা ঘরের পাশেই একটা বেকার দেওয়াল আছে, দেখছেন নি? কাবা ঘরের ছবি দেখেন নাই? দু একজন আছেন এরকম, আছেন নি? আবার তারা একটু দেখতে বলছে। কাবা ঘরকে দেখেন নাই, বাস্তবে দেখা হয় নাই, ছবিতেও দেখেন নাই, এরকম কেউ আছে? মাশাআল্লাহ, সবাই দেখছে। একটু খেয়াল দিয়ে মাঝে মধ্যে তাকাইয়েন, আর মাঝে মধ্যে আল্লাহর কাছে বললেন, আল্লাহ মরার আগে একবার হইলেও ওই ঘরের কালো গেলাফটা ধরার তৌফিক দিও। এই নসিব যদি না হয় তাহলে এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। দোয়া করার দরকার, সাথে সাথে চেষ্টা করার দরকার। এই ঘরের পাশে দেখবেন একটা গোল দেয়ালের মতো আছে, ওই দেয়ালের ভিতরের অংশ, যে অংশটা কাবার দিকের সাথে, ওই দেয়ালের ভিতরের অংশটা, ওটাও মূল কাবার অংশ। এখন কেউ যদি ওই দেয়ালের ভিতরে গিয়ে বাইতুল্লাহর যেই চার কোণা ঘর, ওইটারে পেছনে দিয়ে সামনের দিকে নামাজ পড়ে, তার নামাজও হয়ে যাবে, কারণ ওইটা মূল ঘরের অংশ। এটা কুরাইশরা যখন সংস্কার করছে, তখন অর্থের অভাবে ওই অংশটুকুর কাজ আর করে নাই, ওইটুকু বাহিরেই ছিল। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন যে, আয়েশা, আমার মন চায় আমি কাবাকে ইব্রাহিমি স্ট্রাকচারে ফিরায়া। ইব্রাহিমি স্ট্রাকচার কেমন ছিল? চার কোণা ঘর ছিল। এখন তো দেখেন না, অনেক বড় দেওয়ার পরে দরজা দিছে 6 ফিট উপরে। ওই সময় এরকম ছিল না, দরজা ছিল জমিনের সাথে সমতলে, দুইটা দরজা ছিল, দুইটা দরজা। কাবার মধ্যে মূল যখন ওই গিলাফ পাল্টায়, তখন খেয়াল করলে দেখবেন একটা দরজার চিহ্ন এখনো পাওয়া যায়, ইট দিয়ে গাইতে রাখছে। ওই যে দুই দরজা ছিল, কি হইতো, মানুষ একটা দিয়ে ঢুকতো আর একটা দিয়ে বাইরে হইতো। এরা করলো কি, আস্তে কইরা ওই দরজাটার উপরে দিল, একটা দরজা ফুল বন্ধ করে দিল, একটা দরজা খোলা রাখলো। কেন? যাতে যার মন চায় সে জানি কাবা ঘরের মধ্যে যাইতে না পারে। এই জন্য ওই সিস্টেম কুরাইশরা করছিল। সাথে সাথে একটু ছোট বানায় ফেলছে। নবীজি বললেন, আমার চায়, মন চায় কাবার দরজা একেবারে সমতলে দিয়ে দিব, দুই দরজা দিব, আর যেটুক পুরো আকৃতি ওইটারে পুরো বানায় দিব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাইলে আপনি করেন না কেন? বলে, করি না একটু ফিতনার আশঙ্কায়। কারণ এই কাবার ওই আকৃতি পরবর্তীতে পরিবর্তন করতে গিয়ে বিশাল লম্বা ইতিহাস ঘটে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ গণহত্যা ঘটাইছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নৃশংসভাবে হাজ্জাজ বিন ইউসুফ শহীদ করছে। যেই কারণগুলোর মধ্যে এর একটা ওই কারণ যে আব্দুল্লাহ ইবনে জুবাইর কাবার মূল আকৃতি ওনার খালা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শুনে মূল আকৃতিতে গঠন করেছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ আবার ওইটারে আবার আগের আকৃতিতে নিয়ে গেছে। তা সেদিকের ইতিহাসে আর যাব না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম মূলত ওই ঘরের মূল সংস্কারক। ওনাদের আগে ওই ঘরটা পুরো অস্তিত্বহীন হয়ে গেছিল, এমন একটা অবস্থা হয়েছিল আর কি। ওই হিসাবে নবীজি বলতেছেন, এই বাইতুল্লাহর সংস্কারের 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতেই মসজিদুল আকসা প্রতিষ্ঠা করেছেন। তাহলে মসজিদুল আকসা এটা হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ। মসজিদুল আকসা অন্যতম একটি বৈশিষ্ট্য, দুনিয়ায় কেউ যদি ওই 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদ ফজিলত মনে কইরা দেখতে যায়, আপনাদের অঞ্চল থেকে অনেক সময় হয়তো যাইতে পারে, ওই সিলেট শাহজালালের মাজার জিয়ারত করতে যায় ফজিলতের আশায়, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ জিয়ারত করতে যায় ফজিলতের আশায়, সব গোনা হয়। কি হয়েছে এখন? নিঃসন্দেহে গোনা হয়। কারণ পৃথিবীর 3টা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে মসজিদ দেখার উদ্দেশ্যে ফজিলত মনে করে সফর করা জায়েজ নাই।
একটা হলো মসজিদুল হারাম, মসজিদুল নববী আর মসজিদুল আকসা। এই তিন মসজিদে আসলেও ফজিলত আছে, কারণ খানায় কাবার সামনে নিয়ে নামাজ যখন পড়ে, মসজিদুল হারামে নামাজ পড়লে তার নামাজকে আল্লাহ তাআলা এক রাকাত নামাজকে 1,00,000 গুণ বিনিময়ে দেয়। মসজিদুল হারামে পড়লে 1000 গুণ বৃদ্ধি পায়। মসজিদুল আকসা 1 রাকাত নামাজ পড়লে 250 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আমাদের দেশের কিছু মগা আছে, মগা কি করে জানেননি? গেছে শাহজালালের মাজারে, শাহজালালের মাজারের পাশে বড় মসজিদ আছে, জোহরের রক্ত, ও কিন্তু নামাজও পড়ে নাই, কিছু করে নাই। একটু বড় উঁচু টুজু করে আইসা মাজারের পাশে একটু নামাজের জায়গা, ওই জায়গায় দাঁড়াইছে। কেন দাঁড়াইছে? ও মনে করছে এই জায়গায় নামাজ পড়লে মনে হয় আলাদা ফজিলত আছে। আসলে কোনো ফজিলত আছে? অনেক জনে এই 60 গম্বুজ মসজিদে একটু আগে সাঙ্গু বাঙ্গু মেরে বেড়াইছে, কিচ্ছু করে নাই। হ্যাঁ, লজু করে এসে দুই রাকাত নামাজ পড়ে আসলাম রে, আশা করি মনের আশা মিটবে এবার। বেটা, ওইসব মসজিদে নামাজ পড়লে এক্সট্রা কোনো ফজিলত আছে? নাই। এই 3 মসজিদ ছাড়া কোথাও নাই। এই মসজিদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো দাজ্জাল যখন বের হবে মোট 4টা মসজিদে সে ঢুকতে পারবে না। একটা হলো মসজিদুল হারাম, হারামের এরিয়া তত দূর পর্যন্ত দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা চতুর্দিক দিয়া ফেরেশতাদেরকে পাহারার দায়িত্বে নিয়োজিত করবে। আরেকটা হলো মসজিদুল নববী, ওইটারও এরিয়া আছে, ওর মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে না। আরেকটা হলো এই মসজিদুল আকসা, এরিয়াটা কতটুকু, ওই যে 4 দেয়াল, 4 দিক দিয়ে দেওয়াল দেওয়া আছে, এরিয়া ঘেরা, এর মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। আরেকটা মসজিদ আছে মসজিদুত তুর, তুর পাহাড়ে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। আরো বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এই মসজিদ হলো এমন মসজিদ যেই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব নবীদেরকে একত্রিত করেছে মেরাজের দিন। যখন এই দুনিয়ার সফরে, ইসরার সফরে সবকিছু দেখা আমার আপনার নবী মসজিদুল আকসায় গেলেন। ওইখানে একটা পাথর ছিল, ওই পাথর একটা ছিদ্র করা পাথর, ওই পাথরের মধ্যে বাহনের দড়ি ঢুকাইয়া আম্বিয়া আলাইহিস সালাম তাদের বাহনকে বাইন্ধা রাখতেন। নবীজি ওই পাথরের সাথে ওনার বাহন বোরাককে বাইন্ধা রাখলেন। এবার ওযু করলেন, ওযু করার পরে মসজিদুল আকসার মধ্যে ঢুকলেন। সব নবীদেরকে আল্লাহ তাআলা ওইখানে একত্রিত করেছে, সকলে দাঁড়ায় অপেক্ষা করতেছে। নবীজিও ঢুকলেন মসজিদে। এইবার নামাজ পড়ানো হবে, সবাই নামাজের জন্য তৈরি। ইমামের খবর নেই, ইমাম কই সবাই আছে। আদম আলাইহিস সালাম আছে, ইউসুফ আলাইহিস সালাম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, ইমাম কই? জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সামনে বাড়ায় দিয়া বললেন, আজকে এই জামাতের ইমামতি করবেন আপনি। এই জন্য আমার আপনার নবী শুধু নবী না, ইমামুল আম্বিয়া, সব নবীদেরও নবী আমার আপনার নবী, নবীদেরও নবী আমার আপনার নবী। এইবার নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করবেন। এখান থেকেই আমার আপনার নবীজির, এই মসজিদ থেকেই আমার আপনার নবীজির মেরাজের সফর শুরু হয়েছে। মেরাজের সফর শুরু হয়েছে এখান থেকে। আমি আর বেশি সময় কষ্ট দিব না আপনাদের। এমনিও যে শীত আমার লাগতেছে আলহামদুলিল্লাহ, আপনারা বসে আছেন তো আমি তো অবাক হইতেছি। নিচেও ঠান্ডা, উপরেও ঠান্ডা, ডাইরে ভাবে সব ঠান্ডা। আমার নাক দিয়ে মোটামুটি পানি ঝরতেছে আর কি। এখন মেরাজের সফর শুরু হয়েছে। যেই বাহন একবারে দৃষ্টিসীমার শেষ প্রান্তে তার প্রতিটা ধাপ গিয়ে পড়ে, নবীজি পৌঁছায় গেছেন প্রথম আসমানের দরজায়। প্রত্যেকটা আসমানের দরজা আছে, আসমানে প্রত্যেকটা ব্যক্তির জন্য দরজা আছে। এখন আসমানের দরজায় পাহারায় নিয়োজিত আছে ফেরেশতারা। দরজা আওয়াজ করছে জিবরাইল আলাইহিস সালাম, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো তারা অভিবাদন, শুভেচ্ছা, স্বাগতম দিয়া দরজা খুলেছে। প্রথম আসমানে সাক্ষাৎ হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম অভিবাদন জানিয়েছেন। আমার আপনার নবীজির জন্য তিনি দোয়া করছে। নিচে নামাজ হইছে কিন্তু কথা হয় নাই।
উপরে যখন গেছেন ওইখানে কথাও হয়েছে। এইবার নবীজি আবার দ্বিতীয় আকাশের দিকে সফর শুরু করলেন। ওইভাবে দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে আমার আপনার নবীকে ইউসুফ এবং ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দুইজন খালাতো ভাই, একজনের খালাতো ভাই, এই দুই নবী আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন। ওখান থেকে তৃতীয় আসমান দরজা খোলা হলো, স্বাগতম জানানো হলো। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন। নবীজি দুনিয়ায় আইসা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রশংসা করছে। ওখান থেকে চতুর্থ আসমান দরজা খোলা হলো। ইদ্রিস আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন। এরপরে পঞ্চম আসমান হযরত হারুন আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে অভিবাদন জানাইলেন। ষষ্ঠ আসমানের দরজা খোলা হলো। মুসা আলাইহিস সালাম অভিবাদন জানাইলেন। এবার সপ্তম আসমানের দরজা খোলা হলো। সপ্তম আসমানে আছে বাইতুল মামুর, একেবারে কাবার বরাবর সপ্ত আকাশে আছে একটা মসজিদ বাইতুল মামুর। দুনিয়ায় যেমন তাওয়াফ চলে ওইখানেও তাওয়াফ চলে, ওইখানে তাওয়াফ করে ফেরেশতারা। এখন ফেরেশতার সংখ্যা কত? হাদিসের মধ্যে আসছে, এই প্রশ্নের জবাবে নবীজি বলেন এইভাবে সপ্ত আকাশের উপরে একেবারে বাইতুল্লাহ বরাবর একটা মসজিদ আছে, ওইটার নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদের মধ্যে সব সময় তাওয়াফ চলে, ফেরেশতারা তাওয়াফ করে। একসাথে তাওয়াফ করে 70,000 ফেরেশতা। একদল ফেরেশতা তাওয়াফ কইরা বের হইছে তো শেষ। আমাকে তো টাকা পয়সা থাকলে বারবার উমরায় যাওয়া যাইবে, বারবার হজে যাওয়া যাইবে, ওই জায়গায় আর ওই কাম নাই। ওই 70,000 যে একবার তাওয়াফ করছে কিয়ামতের আগে আর সিরিয়াল পাবে না। সুবহান। তাহলে সংখ্যা কত এর হিসাব একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে। ওই জায়গায় বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার জিবরাইল আলাইহিস সালাম একেবারে শেষ প্রান্তে নিয়ে গেলেন, সীমান্তের বড়ই গাছের কাছে। এরপরে কি আছে? জিবরাইল আলাইহিস সালামের যাওয়ার অনুমতি নাই। ওই জায়গায় আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার তার সশরীরে দেখছে। একবার দেখছে হেরা গুহায়, আরেকবার দেখছে এই জায়গায়। প্রথমবার দেখা ভয় লাগছে, দ্বিতীয়বার ভয় লাগলেও আগে একবার দেখার কারণে টেনশন নাই। এটা সীমান্তের বড়ই গাছ আর জান্নাতুল মাওয়ার কাছে এটা। এখন সফর কোথায়, গন্তব্য কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পর্যন্ত আপনার রাহবার ছিলাম, আমার সীমানা শেষ, আমি এই পর্যন্তই আসতে পারি, এরপর আমার যাওয়ার কোনো অনুমতি নাই। এইবার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বিশেষ বাহনে কইরা নিয়ে গেলেন, রফরফে কইরা নিয়ে গেছে। কত কাছে নিছে? একেবারে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এক ধনুক পরিমাণ দূর অথবা তার চাইতে আরো কাছে। আল্লাহ তাআলা এতটা নিকটে নিয়ে গেছে আমার আপনার নবীজিকে। এক ধনুকটা এরকম না, এক ধনুক পরিমাণ দূরত্ব অথবা তার চেয়েও আরো কাছে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়ে গেছেন। ওইখানে নিয়ে গেছেন। লম্বা কথা, মোট কথা হইল সর্বশেষ আমাদের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিচ্ছে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ হাদিয়া দিচ্ছে। হাদিয়া নিয়ে নবীজি চলে আসতেছে। অনেকে আছে না, যা দিছে কিছু পায় না, চলে আসছে। পারবে কি পারবে না উম্মত ওইটা আর বলে নাই কিছু। এখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা, বলতেছে কি দিল আল্লাহ দিয়ে? 50 ওয়াক্ত নামাজ। শুনেন, আমি তো উম্মত সরাইয়া আসছি, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমাইয়া নিয়ে আসেন। নবীজি গেছেন, 5 ওয়াক্ত কমছে, আবার আসছে, কত হয়েছে? 45। কাজ হবে না, আবার যা। এভাবে 9 বার যাওয়া আসা কইরা লাস্টে 5 রাকাতে এসে ঠেকছে, 5 ওয়াক্তে এসে ঠেকছে। এবার মুসা আলাইহিস সালাম বলে, আপনি আবার যান, আরো কমান। মনে মনে অনেকে কইব গেলেই তো ভালো, কোনো মতে খালি সপ্তাহে একদিন থাকলে তো আর আমাকে অসুবিধা ছিল না, ঠিক না? খুব মজা হইতো না? এখন নবীজি বলতেছে আমার যাইতে লজ্জা লাগতেছে, আমি আর যাবো না। আল্লাহ তাআলা বললেন, হাবিব 5 ওয়াক্ত নামাজই আপনার উম্মত পড়বে, তবে আমি বলছি তো 50। আমি কি বলছি? 50।
আরে ওয়াক্ত কমায়া দিলাম, কিন্তু সওয়াবের ক্ষেত্রে আমি আল্লাহ কমাবো না। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে কমপক্ষে 50 ওয়াক্তের সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের খেদমতে কথা বলতে চাচ্ছিলাম। লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করলে আরো অনেক মজার মজার কথা বলা যাইত। আমি দুইটা মূল কথা বলার জন্য এই কথাগুলো বলছি। একটা হলো মেরাজ। দেখবেন আপনাদের এলাকায় হবে কি হবে না জানি না, শহরেও এখন এরকম আছে। এই 27শে রজব যখন কাছাকাছি আসবে, পোলা বান্নে পাঠাবে মহিলারা, একটু শাশুড়ির কাছে শুনে তো মেরাজের রোজা কয়টা রাখতে হয়। মনে হয় আপনাদের এলাকার ইমাম সাহেবদের কাছে আসে না, মনে হয় না, আসলে তো ভালো, বুঝলাম ভালো। শহরে এখনো আসে, মহিলারা পাঠায়, তুমি জিজ্ঞেস করি তো হুজুর মেরাজের রোজা কয়টা রাখতে হবে? আরে মেরাজের কোনো রোজা নেই, মেরাজের কোনো কি নাই, রোজা নেই। এখন আরেক দল আসবে, মেরাজের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়? এগুলো তো হাদিসেই নাই, হুজুর ভাইবে কোথায়? এগুলো আছে মকসুদুল মুমিনের মধ্যে। এগুলো মুমিনের ঈমান আরো নষ্ট করে। একটা হাদিস বানায় রাখছে মন গড়া, কোনো ভিত্তি নেই, কিছু নাই, লেখা থাকে সহিহুল মুসলিম। আসলে গোটা মুসলিম জ্ঞান, গোটা সিয়াসতটা খুঁজা ওই হাদিস পাওয়া যায় না। এজন্য মেরাজ উপলক্ষে কোনো ইবাদত নাই। মেরাজের মূল হাদিয়া নামাজ, ওই 5 ওয়াক্ত নামাজই আগে হইতে হবে। যে ওই 5 ওয়াক্ত নামাজই হবে, সেই মেরাজের মূল শিক্ষাকে গ্রহণ করে নেওয়া হবে, ঠিক কিনা বলে? এজন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা পরিশ্রমী মানুষ, পাহাড়ের মানুষ, গ্রামের মানুষ, এরা পরিশ্রমী। একজন মুসাফা করে আর আমি হাত দেখে চিন্তা করি এটা হাত না লোহা। এই পরিমাণ পরিশ্রম আপনারা করেন, আর আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হয়, তাহলে এটা বড় লজ্জার বিষয়, এটা বড় কষ্টের বিষয়। সেজন্য শত ব্যস্ততা থাক, আমরা আল্লাহর দেওয়া এই হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, শত ব্যস্ততা হোক, কষ্ট হোক, ছাড়বো না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, যেহেতু ইহুদি নাসারাদের সাথে যুদ্ধ আমাদের চলবে, মসজিদুল আকসার সাথে মুসলমানের ঈমানের সম্পর্ক, আরো অনেক বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্যের সাথে আমাদের সাথে সম্পৃক্ত। এজন্য ইহুদিরা দাবি করে ওইটা আমাদের, খ্রিস্টানরাও দাবি করে আমাদের, কারণ ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে না ওই জায়গায়। ওরাও দাবি করে আমাদের, আমরাও দাবি করি আমাদের, কিন্তু অগ্রাধিকার হলো আমাদের। কারণ প্রত্যেকটা নবী আমাদের নবীর নবুয়তকে স্বীকার করে নিয়েছে। আলমে আরওয়াহে, রূহের জগতে সব নবীর কাছ থেকে আমার আপনার নবীজির নবুয়তের ব্যাপারে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম আমি থাকা অবস্থায় বেঁচে থাকতো, তাহলে সে আমার শরীয়তকে গ্রহণ করত। সেজন্য মসজিদুল আকসার কর্তৃত্ব, অধিকার উম্মতে মুহাম্মাদির বেশি, ঠিক কিনা বলেন? এজন্য এই মসজিদুল আকসার প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা থাকতে হবে। ঘরের মধ্যে নায়ক নায়িকার প্লেয়ার ছবি টানায়, সুন্দর একটা বড় বাইতুল্লাহর ছবি আনবেন, এরপরে মদিনার একটা ছবি রাখবেন, সবুজ গম্বুজের সুন্দর করে একটা ছবি, আর একটা ছবি রাখবেন মসজিদুল আকসা। ছোট বাচ্চারা কি করে, একটু দেখলেই জিজ্ঞাসা, আব্বু এটা কি, ওইটা কি, আম্মু এটা কি? আপনি নিজে এই 3 মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস জেনে রাখবেন। আপনারা জিজ্ঞাসা করছে, আম্মু এই কালাটা কি? আপনি বুঝাবেন যে দেখো, আমরা এই ঘরটার দিকেই ফিরে নামাজ পড়ি, এই ঘরটায় আমাদের দেশ থেকে পশ্চিম দিকে, ওই দিকে ফিরে ছাড়া নামাজ পড়া যায় না। ওই জায়গায় জানো নামাজ পড়লে কি হয়? 1 রাকাত পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ গুণের সওয়াব দেয়। আপনি ওর মনে ওইটার প্রতি আগ্রহ বাড়াবেন, এভাবে বলে বলে আপনার বলার ভঙ্গিমায় ওর অন্তরে কামনা তৈরি হবে যে আমাকে ওইখানে যেতে হবে। তুমি জানো এই কার ঘর? এটা আল্লাহর ঘর। ওইখানে কি আছে জানো? এখানে হযরত আসওয়াদ আছে, জানো আব্বু আম্মু? ওইটাতে কেউ যদি চুমা দেয়, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। ওখানে মাকামে ইব্রাহিম আছে। আপনি এই বৈশিষ্ট্যগুলো তাকে বলবেন, সে জানবে, তার হৃদয়ের মধ্যে ওইটার ভালোবাসা পয়দা হবে। মসজিদে নববীর ব্যাপারে বলবেন, সবুজ গম্বুজ দেখায় বলবেন, তুমি জানো আব্বু এটা কি? এর ঠিক নিচেই তোমার আমার নবীজি শুয়ে আছে। তুমি জানো আমরা এখান থেকে সালাম দেই, আর তুমি যদি ওইখানে গিয়ে নবীজিকে সালাম দাও, নবীজি সরাসরি তোমার সালামের জবাব দিবে। তাকে আগ্রহী করে তুলবেন যে তুমি যদি সেই রকম মানুষ হতে পারো, তাহলে নবীজির সালামের জবাবের আওয়াজ তুমি নিজ কানে শুনতে পারবা ইনশাআল্লাহ। এই যে তার মধ্যে একটা আগ্রহ তৈরি করবে। মসজিদুল আকসার ইতিহাস বলবেন, এর উপরে যারা জুলুম করতেছে
তাদের এই জুলুমের ইতিহাস শোনাবেন, যাতে ওই জালেমদের ব্যাপারে ওই শিশু মনে অন্তরে ওদের প্রতি ঘৃণা পয়দা হয় এবং ওই মসজিদুল আকসার প্রতি তার মহব্বত পয়দা হয়। এগুলো আমাদের করতে হবে। তা না হলে কি হবে জানেন? আগামী প্রজন্ম মসজিদুল আকসা চিনবে না। আগামী প্রজন্ম ভুলে যাবে এগুলো, যেই মসজিদের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা, যেই মসজিদের সাথে আমাদের এত ফজিলতের সম্পর্ক, এটা আমাদের পরবর্তী প্রজন্ম জানবে না। এজন্য আমরা এই পদক্ষেপগুলো নিব, মসজিদুল আকসার ভালোবাসা অন্তরে ঢুকাবো এবং মেরাজের যে হাদিয়া, এই হাদিয়া যেহেতু আল্লাহ দিয়েছেন, যথাযথভাবে এই হাদিয়ার ব্যবহার আমরা করবো ইনশাআল্লাহ। করা যাবে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলবে দোয়া করে দিব। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন